আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের বিদ্যুৎ বিল বাড়িতে বসে দিতে পারবেন। একটা সময় ছিল যখন বিদ্যুৎ বিল দেওয়ার জন্য বিদ্যুৎ অফিসে যেতে হতো অথবা ব্যাংকে যে বিদ্যুৎ বিলটা দিয়ে আসতে হতো, কিন্তু বর্তমান সময়ে আপনি চাইলে কিন্তু বাড়িতে বসে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। তো কিভাবে আপনার বিদ্যুৎ বিলটা আপনি বিকাশের মাধ্যমে বাড়িতে বসে পরিশোধ করবেন মূলত সেটাই আমি দেখাবো। তো দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি। তো আপনি যদি বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান তাহলে আপনাকে অবশ্যই বিকাশ অ্যাপটা ইনস্টল করে রাখতে হবে, তাহলে আপনি ইজি ওয়েতে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। তো এর জন্য ফার্স্ট আপনি বিকাশ অ্যাপটা ওপেন করবেন। বিকাশ অ্যাপ ওপেন করার পর আমি এসআইডি দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে দেখে নিতে পারেন স্ক্রিন শেয়ারটি। তো ফার্স্টে যখন আপনি বিকাশ অ্যাপটা ওপেন করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাকে পিন নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে, আপনার নাম্বারটা থাকবে, এখান থেকে পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। এরপর আপনার সামনে বিকাশের ইন্টারফেস আসবে এরকম, এবং এই ইন্টারফেস থেকে আপনি পে বিল নামে যে অপশনটা আছে এখানে খেয়াল করলে দেখতে পাবেন এই পে বিল অপশনের উপর ক্লিক করে দিবেন। পে বিল অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরই আপনার সামনে অনেকগুলো বিল এখানে শো করবে, ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার এবং অন্যান্য যে বিলগুলো আছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি ইলেকট্রিসিটি যে অপশনটা আছে, যেহেতু আমরা ইলেকট্রিসিটি বিল দিব, ইলেকট্রিসিটি অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। ইলেকট্রিসিটি অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার বিদ্যুৎ বিল যে মিটারটা আছে এটা আসলে পল্লী বিদ্যুৎ নাকি ডেস্কো নাকি নেস্কো এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমাদের যেহেতু ডেস্কো, আমরা ডেস্কো প্রিপেইড সিলেক্ট করে দিলাম, এবং এখানে ডেস্কো প্রিপেইড সিলেক্ট করার পরে কিন্তু একটা বক্স দিয়েছে যেখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। তো যারা ডেস্কো বিদ্যুৎ ব্যবহার করেন তাদের বিলে তাদের যে কার্ড থাকে, কার্ডে কিন্তু এরকম একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে। আমি স্যাম্পলটা এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে। তো এই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এর নিচে এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দেবেন, যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার দিলে হবে এখানে। তো এখান থেকে একটা কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দেওয়ার পরে আপনাকে প্রসিড টু পে অপশনের উপর ক্লিক করে দিতে হবে। তো অলরেডি আমার আগে থেকে নাম্বার সেভ করা আছে অ্যাকাউন্ট নাম্বার, তো সেটা আমি এখানে লিখে দিলাম এবং এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দিব। আপনারা আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে, এখানে কোনো যে প্রতিবার একই কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এরকম কোনো কিছু না, আপনি যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার দিলে এখানে হবে। তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে প্রসিড টু পে অপশনের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। আমি এখান থেকে প্রসিড টু পে অপশনে ক্লিক করে দিলাম। এখন আপনি কত টাকা আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে চাচ্ছেন বা কত টাকা বিদ্যুৎ বিল দিতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এই যে অপশনটি আছে এখান থেকে আমি 500 টাকা বসিয়ে দিলাম। আপনারা যত টাকা বিদ্যুৎ বিল দিতে চাচ্ছেন সেটা এখানে বসিয়ে দিবেন। এরপর ডান দিকে যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। অ্যারো চিহ্নের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখন দেখাচ্ছে যে কত টাকা বিল আপনি পরিশোধ করছেন, এনার্জি কস্ট কত নিচ্ছে, চার্জ এবং ভ্যাট কত নিচ্ছে সেগুলো এখানে দেখাচ্ছে। এরপর আপনি ট্যাপ টু কন্টিনিউ যে অপশনটা আছে, ট্যাপ টু কন্টিনিউ অপশনের উপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। ট্যাপ টু কন্টিনিউ অপশনের উপর ক্লিক করার পর আপনার বিকাশের যে পিন নাম্বারটি আছে, পিন নাম্বারটি আপনাকে এখান থেকে বসিয়ে দিতে হবে। পিন নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন, তারপর দেখেন ট্যাপ অ্যান্ড হোল্ড টু পে বিল, এই অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। তো সাথে সাথে আপনার বিলটা কিন্তু পরিশোধ হয়ে গিয়েছে। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করে আপনি যে বিলটা পরিশোধ করেছেন এটা রিসিপ্ট পেয়ে যাবেন। তো নেক্সট অপশনে আমরা ক্লিক করবো এখান থেকে, তারপর ডাউনলোড রিসিপ্ট নামের যে অপশনটি আছে এখান থেকে ডাউনলোড রিসিপ্ট অপশনের উপর আমরা ক্লিক করে দেবো। ডাউনলোড রিসিপ্ট অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিলটা কিন্তু আমরা যে পরিশোধ করেছি সেটা একটা রিসিপ্ট আমাদের দিয়ে দিয়েছে। এখন আপনি এই রিসিপ্টটা কিন্তু বিদ্যুৎ বিল হিসাবে রেখে দিতে পারবেন গুছিয়ে। আপনি যে পরিশোধ করেছেন সেটা এখান থেকে প্রুফ হিসাবে আপনি রাখতে পারছেন। তো এইভাবে খুব সহজে আপনারা কিন্তু বিদ্যুৎ বিল পরিশোধ করে ফেলতে পারেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় আপনাদের কাছে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং আমাদের ভিডিওর কোন কোন বিষয়গুলো আপনাদের কাছে খারাপ লাগে সেই বিষয়গুলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা পরবর্তীতে ওই বিষয়গুলো ইমপ্রুভ করার চেষ্টা করব।